অবরুদ্ধ গাজার নুসৈরাত শরণার্থী শিবিরের পাশে একটি ছোট চিড়িয়াখানা। খাঁচার ওপারে দাঁড়িয়ে থাকা সিংহটি আজ আর আগের মতো গর্জন করে না, দুর্বল চোখে শুধু অপলক তাকিয়ে থাকে। পাশে থাকা শিম্পাঞ্জিগুলো যুদ্ধ আর অনাহারে ক্লান্ত নিস্তেজ হয়ে বসে থাকে খাঁচার এক কোণে। চারপাশের ধ্বংসযজ্ঞ, খাবারের চরম সংকট আর ওষুধের অভাবে ধুঁকছে প্রাণীগুলো। তবু মৃত্যুর মুখ থেকে এদের বাঁচিয়ে রাখার এক অসম্ভব লড়াই চালিয়ে যাচ্ছেন চিড়িয়াখানার মালিক মাহমুদ গোমা। যুদ্ধের শুরুতে মানুষ যেখানে নিজের বেঁচে থাকার পথ খুঁজছিল, সেখানে আমি নিজের জীবন বাঁচানোর চেয়েও প্রাণীদের বাঁচানোর পথ খুঁজছিলাম। প্রতিটি বাস্তুচ্যুতিক ধাপই ছিল এক একটা লড়াই। দীর্ঘ যাত্রার কারণে নয়, বরং আমার সাথে এমন কিছু নিরীহ প্রাণী ছিল যারা নিজেরা কারো কাছে সাহায্য চাইতে পারে না। আমি তাদের বাঁচাতে চেয়েছিলাম। যুদ্ধের শুরুতে এই চিড়িয়াখানাটি ছিল দক্ষিণ গাজার রাফা শহরে, কিন্তু তীব্র হামলা আর সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে হয়েছে মাহমুদকে। তবে সেই যাত্রা মোটেও সহজ ছিল না। রাফা ছাড়ার সময় বাধ্য হয়ে ফেলে আসতে হয়েছিল 3টি সিংহ, কয়েকটি কুমির আর আফ্রিকান উট পাখি। মাসখানেক পর ফিরে গিয়ে মাহমুদ দেখতে পান কেবল কুমির ও উট পাখির কঙ্কাল, আর খাঁচায় বন্দি 3টি সিংহের কোনো চিহ্নই আর মেলেনি। যেখানে মানুষের পেট চালাতেই হাহাকার, সেখানে বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখা এক চরম বাস্তবতা। বাধ্য হয়ে কাঁচা মাংসের বদলে শিকারী পাখিগুলোকে খেতে দেয়া হচ্ছে বরফ করা ফ্রোজেন মাংস, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শারীরিক কষ্টের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মানসিক যন্ত্রণা। বিশেষজ্ঞদের মতে তীব্র বোমাবর্ষণ আর বিস্ফোরণের শব্দ মানুষের চেয়েও বেশি আতঙ্ক তৈরি করে বন্যপ্রাণীদের মনে। প্রচণ্ড ভয় আর ট্রমার শিকার হয়ে স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলেছে খাঁচাবন্দি সিংহটি। আমরা একদম সীমিত সম্পদ দিয়ে গাজা উপত্যকার প্রাণী সম্পদ রক্ষার চেষ্টা করছি। কিছুদিন আগে আমরা একটি সিংহ এবং একটি সিংহী পেয়েছিলাম, যে সিংহীটি মাত্র কিছু শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু শাবকগুলোর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক, কারণ খোদ সিংহী মাই পর্যাপ্ত ও সঠিক পুষ্টি পায়নি, যার ফলে সে তার গর্ভের শাবকদেরও প্রয়োজনীয় পুষ্টি দিতে পারেনি। তীব্র অপুষ্টির কারণে জন্ম নেওয়া সেই শাবকটিকে আমরা বাঁচাতে পারিনি। এত বেদনা আর অন্ধকারের মাঝেও এই চিড়িয়াখানাটি আজ গাজার শিশুদের জন্য এক চিলতে শান্তির আশ্রয়। একটানা ধ্বংস আর ভয়ের মধ্যে বড় হওয়া মানসিকভাবে বিপর্যস্ত শিশুদের মুখে একটুখানি হাসি ফোটাতেই নুসৈরাতে নতুন করে এই চিড়িয়াখানা খোলেন মাহমুদ। পাথরের স্তূপ, ধ্বংসাবশেষ আর তাঁবু ছাড়া যেখানে খেলার কোনো জায়গা নেই, সেই এখানে এসেই শিশুরা কাঁধে টিয়া পাখি বসিয়ে কিংবা ছোট বানরকে আদর করে কিছুক্ষণের জন্য ভুলে থাকে চারপাশের বিভীষিকা। শাহরিয়ার আমান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।